হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 9-এর 5 নম্বর অধ্যায় দুই চল বিশিষ্ট রৈখিক সহজ সমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোশ্চেন কি 5.1 থেকে কোশ্চেন কি 5.7-এর 1 থেকে 10 নম্বর অঙ্ক আমরা সমাধান করে ফেলেছি। আজকের পরে আমরা কোশ্চেন কি 5.7-এর 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখে নিব 11 নম্বর অঙ্কটা কী বলছে। আমার বন্ধু মেরি ঈশানকে বলল, তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল, তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। সহজ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। কি বলেছে? যে মেরি ঈশানকে বলেছে যে তোমার টাকার 1/3 অংশ যদি তাকে দেওয়া হয় তাহলে তার 200 টাকা হবে, ঠিক আছে। আর ঈশান মেরিকে কি বলেছে যে তার অর্ধেক দিলে তার 200 টাকা হবে। আমাদের বার করতে হবে যে কার কাছে কত টাকা আছে, মেরির কাছে কত টাকা আছে আর ঈশানের কাছে কত টাকা আছে। তো আমরা ধরে নিব প্রথমে যে মেরির কাছে x টাকা এবং ঈশানের কাছে y টাকা আছে। 11 নম্বর অঙ্ক ধরি মেরির কাছে x টাকা এবং ঈশানের কাছে y টাকা আছে। তো দেখো কি বলেছে যে মেরি ঈশানকে বলেছে তোমার 1/3 অংশ, তার মানে দেখো ঈশানের টাকার 1/3 অংশ মানে কি y টাকার 1/3 অংশ, তার মানে y/3, তাই না। তো করছি আমরা ঈশানের টাকার 1/3 অংশ সমান সমান 1/3 টাকা, হ্যাঁ y/3 টাকা, তাই না। তার মানে y/3 টাকা যদি কাকে দেওয়া হয়, মেরিকে দেওয়া হয়, তাহলে তার কি হয়ে যাবে, 200 টাকা হয়ে যাবে। তাহলে লিখছি প্রথম শর্তানুসারে এই y/3 এই টাকাটা যদি ঈশান মেরিকে দিয়ে দেয় তাহলে মেরির কত টাকা হবে, x + y/3, এটা সমান দেওয়া আছে কি 200, ঠিক আছে। তো আমরা এটা কি করছি, 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গোটাটাই গুণ করলে 3x প্লাস 3 কেটে যাবে y, 3 দুগুণে 600, এই হচ্ছে 1 নাম্বার। এইবার তারপর কি বলেছে যে ঈশান মেরিকে বলল, তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। তার মানে মেরির টাকার অর্ধেক, মেরির টাকা হচ্ছে x টাকা, তার অর্ধেক মানে x/2। এই টাকাটা যদি ঈশানকে দেওয়া হয় তখন ঈশানের টাকা কত হচ্ছে y + x/2। তাহলে সেই দ্বিতীয় শর্তানুসারে দেখো y + x/2 টাকা ঈশানকে দিয়ে দিয়েছে, ইকুয়াল টু বলেছে 200। এটাকে আবার 2 দিয়ে গুণ করছি, তাহলে দেখো 2y + x = 400, তাই না। এক্সটাকে এদিকে নিয়ে আসি, x + 2y = 400, এটা হলো 2 নম্বর। এইবার আমরা কি করছি, 1 নং সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2y হয়ে যাবে, এখানে 2y আছে। তাহলে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই, 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6x, 2y আর 600 দুগুণে 1200। আর এই 1 নম্বর সমীকরণটা আমরা এটাকে 1 দিয়ে গুণ করতে পারি বা যা আছে তাই লিখে দিলাম, x + 2y = 400। এবার আমরা বিয়োগ করছি, দেখো বিয়োগ করলে 2y কেটে যাবে, 6x থেকে x বাদ দিলে 5x = 1200 থেকে 400 বাদ দিলে 800। তাহলে এখান থেকে আমরা x বার করবো, x কত হবে বলো দেখি, 800 / 5, 5 একে 5, 30, 5 6 30, 0, x হচ্ছে 160। এবার এই মানটা আমরা 1 নং অথবা 2 নং যে কোনো সমীকরণে বসিয়ে পাবো। 1 নং সমীকরণে x = 160 বসিয়ে পাই, কত হবে তাহলে 3 × x এর মান হচ্ছে 160 প্লাস y = 600। তাহলে কত হবে y = 600 বিয়োগ এটা গুণ করলে কত হচ্ছে 3 0 0, 6 3 18 8, হাতে 1, 3 1 3 4, 480। তাহলে y হয়ে গেল কত 120। তাহলে x হচ্ছে 160
আর ওয়াই হচ্ছে 120, 160, ওয়াই হচ্ছে 120। এক্সটা কী ধরেছিলাম, মেরির কাছে যে টাকাটা আছে আর ঈশানের কাছে যে টাকাটা আছে সেটা ওয়াই ধরেছিলাম। অতএব মেরির কাছে 160 টাকা এবং ঈশানের কাছে 120 টাকা আছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 11 নম্বরের সমাধান। নেক্সট চলে যাবো আমরা 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? দেওয়া আছে যে আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন। দেখছি যদি দুজন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা করে পেত, আবার যদি তিনজন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা পেত। দাদারা কতজন মেলায় গিয়েছিলেন এবং দাদু মোট কত টাকা তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন, হিসাব করে লিখি। বলছে যে দাদা এবং তার বন্ধু, টোটাল বন্ধু আমরা ধরে নেব, মনে করো এক্স জন, আর দাদু মোট টাকা দিয়েছেন ধরে নেব ওয়াই টাকা। তাহলে প্রত্যেককে যেহেতু সমান করে টাকা দিয়েছেন, তাহলে প্রত্যেকে পাবে ওয়াই বাই এক্স টাকা করে। ঠিক আছে, তারপরে বলেছে যে দুজন যদি কম হতো বন্ধু তাহলে 18 টাকা করে পেতো, আর তিনজন যদি বেশি হতো তাহলে 12 টাকা করে পেতো। তো আমরা লিখছি, দেখো ধরি দাদারা মোট এক্স জন বন্ধু। ঠিক আছে, এবং হচ্ছে দাদু তাদের মোট ওয়াই টাকা দিয়েছেন। তাহলে দেখো প্রত্যেককে যদি সমান ভাগে ভাগ করে দিছে তাহলে কত হবে? প্রত্যেককে সমান ভাগে ভাগ করে হয়, প্রত্যেকে টাকা পাবে কত করে? ওয়াই টাকা, মোট ওয়াই টাকা ভাগ করেছে একজনের মধ্যে, টাকা পাবে এত টাকা করে, তাই না? টোটাল হচ্ছে ওয়াই টাকা, আর প্রত্যেকে টোটাল মোট টাকা হচ্ছে ওয়াই টাকা, আর বন্ধুর সংখ্যা হচ্ছে এক্স, তাহলে প্রত্যেকে কত পাবে? ওয়াই বাই এক্স টাকা করে। ঠিক আছে, এইবার বলেছে যে দুইজন বন্ধু যদি কম হতো তাহলে বন্ধুর সংখ্যা তখন কত? এক্স মাইনাস 2, আর তখন প্রত্যেকে কত হতো? ওয়াই বাই এক্স মাইনাস 2। তাহলে কি প্রথম শর্ত অনুসারে দেখো টাকা তো ওয়াই, এই টাকাই, বন্ধুর সংখ্যা কমেছে কত? দুইজন, মানে এক্স মাইনাস 2। তাহলে এক্স মাইনাস 2 জন বন্ধু হয়েছে, সেই টাকাটা মানে ওয়াই টাকাটা এক্স মাইনাস 2 জন বন্ধুর মধ্যে সমানভাগে ভাগ হয়েছে, তখন পেয়েছে 18 টাকা করে, তাই না? তাহলে এটা আমরা কী পাচ্ছি? ইকুয়াস টু, এখান থেকে ওয়াই ইকুয়াস টু কত হচ্ছে? 18 ইন্টু এক্স মাইনাস 2, নাম দিলাম মনে করো এক্স। আর তারপর কি বলেছে যে দ্বিতীয় শর্ত অনুসারে কি, যে তিনজন বন্ধু যদি বেশি হতো তাহলে ওয়াই বাই এক্স প্লাস 3, ওয়াই টাকাটা এক্স প্লাস 3 জনের মধ্যে সমানভাগে ভাগ হতো, ইকুয়াস টু কত বলেছে? 12। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াস টু কত? 12 ইন্টু এক্স প্লাস 3, এটা 2 নম্বর। দেখো এখানে ওয়াই এর মান পেলাম, এখানে ওয়াই মান পেলাম। এবার যদি এই দুটো তুলনা করি তো করছি, দেখো 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই 18 এক্স মাইনাস 2 ইকুয়াস টু 12 ইন্টু এক্স প্লাস 3। ঠিক আছে, এবার দেখো 6 দিয়ে কাটাকাটি যাবে, 6 3 18 না, আর 6 2 12 এক্স প্লাস 3। ঠিক আছে, দুদিকে 6 দিয়ে ভাগ করা যাবে। এবার আমরা কী করছি? গুণ করেছি, 3x মাইনাস 3 2 6, 2x প্লাস 3 2 6, এক্সগুলোকে একদিকে, 3x মাইনাস 2x ইকুয়াস টু 6 প্লাস 6, তার মানে এক্স ইকুয়াস টু হয়ে গেল 12। এক্স কত হলো? 12। তাহলে বন্ধুর সংখ্যা কত হলো? 12 জন। এবার ওয়াইয়ের মান আমাদের বার করতে হবে, সেটা এখানে বসাই বা এখানে বসাই। ঠিক আছে, তো বসাচ্ছি, ধরো 1 নং
সমীকরণে এক্স ইকুয়ালস টু 12 বসিয়ে পাই। এক্সের মান যদি 12 বসাই এই সমীকরণের কথা বলে দেখি, ওয়াই ইকুয়ালস টু 12 ইন্টু এক্সের মান হচ্ছে 1 নম্বর বসাচ্ছি, তাহলে আচ্ছা 18 ইন্টু এক্সের মান হচ্ছে 12 মাইনাস এখানে 2 আছে, ঠিক আছে। তাহলে 18 ইন্টু 10 180, তাহলে টাকা হচ্ছে 180 আর বন্ধুর সংখ্যা হচ্ছে 12 জন। তাহলে আমাদের কী চেয়েছিল যে তারা কতজন মেলায় গিয়েছিল। অতএব দাদারা মোট বন্ধুর সংখ্যা সমান 12 জন এবং দাদু তাদের মোট 180 টাকা দিয়েছিলেন। ঠিক আছে, হয়ে গেল আমাদের 12 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক 13 নম্বর। 13 নম্বর অঙ্ক আমরা দেখে নেব কী দেওয়া আছে। 13 নম্বর কী বলেছে যে আমার দাদার একটি থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 350 টাকা আছে। 350 টাকা আছে। আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিল এবং তখন ওই থলিতে মোট টাকার পরিমাণ হয়ে গেল 400 টাকা। প্রথমে দাদার থলিতে আলাদাভাবে 1 টাকার মুদ্রা এবং 50 পয়সার মুদ্রা কতগুলি ছিল হিসাব করে লিখি। তাহলে 1 টাকার মুদ্রা ধরে নেব এক্সটি এবং 50 পয়সার মুদ্রা ধরে নেব আমরা ওয়াইটি। তাহলে দেখো দুটো 50 পয়সা মিলে হবে কি 1 টাকা, আর 1 টাকার কয়েন মানে 1 টাকা তো আছেই। তো সেটা করছি আমরা। ধরি দাদার থলিতে 1 টাকার মুদ্রা এক্সটি এবং 50 পয়সার মুদ্রা ওয়াইটি আছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম শর্তানুসারে কী হবে, এক্সটি 1 টাকার মূল্য কত এক্স, আর ওয়াইটি 50 পয়সার মূল্য কত হবে y/2, তাই না? কারণ যে দুটো 50 পয়সা মিলে হচ্ছে আমাদের 1 টাকা। তাহলে এক্স টাকা হলো প্লাস y/2 টাকা হলো। এটা সমান কত টাকা দেওয়া আছে আমাদের? দেওয়া আছে যে 350 টাকা, 350। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই একবারে, তাহলে কত হবে এক্স 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 350 × 2 মানে 700। এই হলো আমাদের 1 নম্বর। এবার তারপর কি বলেছে যে 1/3 50 পয়সা বের করে নিয়েছে। 50 পয়সা হচ্ছে ওয়াইটা, তার 1/3 মানে কি y/3টা 50 পয়সা বার করে নিয়েছে। সেই জায়গায় y/3টা কী করেছে 1 টাকা দিয়েছে। তাহলে লিখছি আমরা y/50 পয়সার 1/3 অংশ, অর্থাৎ y/3টি 50 পয়সা বের করে সমপরিমাণ 1 টাকার মুদ্রা রাখলে থলিতে 50 পয়সার মুদ্রা সংখ্যা হবে। দেখো 50 পয়সার মুদ্রার সংখ্যা ছিল আমাদের ওয়াইটা, সেখান থেকে y/3টা বার করে নিয়েছি, তার মানে y/3। ঠিক আছে, তার মানে কত হবে 3y মাইনাস ওয়াই, তার মানে 2y/3। এতটি 50 পয়সার মুদ্রা আছে এবং
1 টাকার মুদ্রা সংখ্যা হবে কত? আগে এক্সটা ছিল আর এখন কতগুলো দিয়েছে, y/3টা বার করে নিয়েছে 50 পয়সা, তাহলে y/3টাই এবার 1 টাকা দিয়েছে, তাহলে y/3, তাহলে 1 টাকা হলো এতগুলা, 50 পয়সা এলো এতগুলা, তাহলে 1 টাকার মূল্য 1 টাকা, তাহলে এত টাকা হলো, আর এটার অর্ধেক হবে যেহেতু এতগুলো 50 পয়সা, তাহলে হচ্ছে দ্বিতীয় শর্ত অনুসারে x প্লাস y/3 প্লাস 2y/3 এটার অর্ধেক হবে, কারণ এটা হচ্ছে 50 পয়সা, ইকুয়াস টু বলেছে কত, যে 400 টাকা। ঠিক আছে, তো দেখো এখানে 2 কেটে গেল, আর এখানে হচ্ছে আমাদের 3 লসাগু হচ্ছে 3x প্লাস y প্লাস y/3 ইকুয়াস টু 400, বা এখান থেকে 3 লসাগু 3x প্লাস y প্লাস এখানে y ইকুয়াস টু 400, তার মানে 3x প্লাস 2y/3, এই 3টা দিকে গুণ করে দিচ্ছি, 4 3 12। ঠিক আছে, তো এটা মনে করো 2 নম্বর দিলাম। 1 নম্বরে ছিল 2x প্লাস y ইকুয়াস টু 700, এখানে 3x প্লাস 2y ইকুয়াস টু 1200। এবার এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তারপর যদি এখানে বসাই, তাহলে করছি আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই, 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে 4x প্লাস 2y, 700 ইন্টু 2 মানে 1400, আমাদের যেটা আছে সেটাই থাক, 3x প্লাস 2y ইকুয়াস টু 1200, বিয়োগ করছি, এটা কেটে যাবে, 2y 0 হয়ে যাবে, আর এটা 4x থেকে 3x বাদ দিলে x ইকুয়াস টু 1400 থেকে 1200 বাদ দিলে 200, তাহলে x এর মান কত পেলাম, x এর মান আমরা 200 পাচ্ছি। এইবার আমরা কার মান বার করবো, y এর মান বার করবো, তাহলে আমরা যে কোনো জায়গায় বসাচ্ছি, মনে করো 1 নম্বর সমীকরণ বসাচ্ছি, 1 নং সমীকরণে x ইকুয়াস টু 200 বসিয়ে পাই, x এর জায়গায় 200 বসাচ্ছি, হ্যাঁ, তাহলে 2 ইন্টু 200 প্লাস y ইকুয়াস টু 700। ঠিক আছে, তাহলে y কত হয়ে যাবে, y ইকুয়াস টু 700 মানে 400 হয়ে যাবে, তাই না, তাহলে 300 হয়ে গেল, তাহলে y হয়ে গেল 300, আর অতএব তাহলে লিখছি x হচ্ছে 200 আর y হচ্ছে 300, এক্সটা হচ্ছে 1 টাকার পয়সা আর ওইটা হচ্ছে কি 50 পয়সার মুদ্রা। তাহলে আমাদের উত্তর লিখতে হবে, প্রথমে দাদা থলিতে আলাদাভাবে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা কতগুলি ছিল, অতএব প্রথমে থলিতে 1 টাকার মুদ্রা 200টি এবং 50 পয়সার মুদ্রা 300টি ছিল। এই হলো আমাদের 13 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক, 14 নম্বর অঙ্ক। 14 নম্বরটা কী বলেছে, যে আজ মামার বাড়ি যাব, তাই একটি মোটর গাড়ি আমাদের বাড়ি থেকে সমবেগে মামার বাড়ির দিকে রওনা দিল। যদি গাড়িটির গতিবেগ ঘন্টায় 9 কিমি বেশি হতো তবে ওই পথ অতিক্রম করতে তার 3 ঘন্টা সময় কম লাগতো। আবার গতিবেগ যদি 6 ঘন্টা কম হতো তবে ওই পথ অতিক্রম করতে 3 ঘন্টা বেশি সময় লাগতো। আমাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব এবং গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল সেটা আমাদের বার করতে বলেছে। তো আমরা দূরত্ব একটা ধরে নেব আর গতিবেগও একটা ধরে নেব। ঠিক আছে, তো করছি দেখো। ধরি মামার বাড়ির দূরত্ব সমান সমান x কিমি এবং মোটর গাড়িটির গতিবেগ হচ্ছে y কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু গতিবেগ হচ্ছে y কিমি, তাহলে y কিমি পথ যেতে সময় লাগে 1 ঘন্টা, তাই না। 1 কিমি পথ যেতে কতটা সময় লাগবে, 1 কিমি পথ যেতে সময় লাগবে 1/y ঘন্টা, আর পথ কতটা x কিমি, তাহলে x কিমি পথ যেতে সময় লাগবে x/y ঘন্টা। ঠিক আছে, এইবার গতিবেগ যদি বলেছে যে 9 কিমি পার ঘন্টা বেশি হতো তাহলে কতটা সময় লাগতো। গতিবেগ 9 কিমি
পার ঘন্টা বেশি হলে এক্স কিমি পথ যেতে সময় লাগতো। দেখো গতিবেগ যখন 9 কিমি বেশি তাহলে গতিবেগ কত হতো y + 9, তাহলে 1 কিমি যেতে লাগতো y + 9 কিমি যেতে লাগতো 1 ঘন্টা, 1 কিমি যেতে লাগতো 1/y + 9, আর x কিমি যেতে লাগতো তাহলে x × y + 9, তাই না? তাহলে লাগতো x/y + 9 ঘন্টা। ঠিক আছে, এবার বলেছে কি যে এটা কম সময় লেগেছে না বেশি সময় লেগেছে? কম সময় লেগেছে। তাহলে শর্ত অনুসারে কতটা কম সময় লেগেছে? 3 ঘন্টা। তার মানে আগে লেগেছিল x/y আর এখন লেগেছে x/y + 9, তাহলে এটা মাইনাস x/y + 9 = 3 ঘন্টা। ঠিক আছে না? তাহলে দেখো এবার এখান থেকে কী করছি, এখান থেকে y × y + 9, y দিয়ে ভাগ করলাম থাকলো কত x × y + 9 মাইনাস y + 9 থাকলো, ভাগ করলে y থাকলো xy = 3। ঠিক আছে, গুণ করে দিচ্ছি। দেখো xy + 9x - xy বাই y × y + 9 = 3। xy কেটে গেল, থাকছে কত 9x, তাহলে 9x = হয়ে গেল 3 × y × y + 9। এবার 9টাকে এদিকে নিয়ে যাবো, তাহলে x = কত হবে 3 3 কাটা যায়, তাহলে 1/3 y × y + 9। এটা হলাম 1 নম্বর। এইবার গতিবেগ যদি 6 কিমি পার ঘন্টা কম হতো, তাহলে লিখছি গতিবেগ 6 কিমি পার ঘন্টা কম হলে এক্স কিমি পথ যেতে সময় লাগতো। কতটা লাগবে দেখো, তখন গতিবেগ কত হতো x - 6, তাহলে গতিবেগ যদি কম হয় তাহলে সময়টা বেশি লাগবে, তাহলে তখন সময় লাগবে গতিবেগ তো y - 6, এটা গতিবেগ, তাহলে x কিমি যেতে লাগতো কত x/y - 6, তাহলে দেখো তখন সময়টা বেশি লাগছে, কতটা 3 ঘন্টা। তাহলে লিখছি দেখো x/y - 6 মাইনাস আগে লাগতো x/y, এটা বলেছে 3 ঘন্টা। ঠিক আছে না? ঠিক একই রকমভাবে আমরা কী করছি y × y - তাহলে লসাগু করলে কত হবে y × y - 6, এখানে y - 6 দিয়ে ভাগ করলে থাকবে y, xy মাইনাস y দিয়ে ভাগ করলে y - 6, তাই না? তাহলে x × y - 6 = কত 3। এবার আমরা কী করছি দেখো এটা গুণ করে দেবো xy মাইনাস xy মাইনাসে প্লাস 6x বাই y × y - 6 = 3। xy কেটে গেল, থাকছে কত থাকছে হচ্ছে 6x = 3 × y × y - 6। এবার x = দেখো 6টা এদিকে যাবো, তাহলে কাটে 3 × 6, তাহলে 1/2 y × y - 6, এটা কত, এটা দিলাম 2 নম্বর। এবার দেখো x এর মান এখানে পেয়েছি, এখানেও x এর মান পেয়েছি, তাহলে এই দুটো তুলনা করবো। 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই 1/3 y × y + 9 = 1/2 y × y - 6। দেখো দুই দিকে y আছে, y কেটে গেল, আর এখানে 2 দিয়ে এদিকে কোণে গুণ 2 × y + 9, আর এখানে 3 দিয়ে গুণ 3 × y - 6 সমান 2y + 9 × 18 3y 6 × 3 = 18। ঠিক আছে, তাহলে সবগুলোকে একদিকে নিয়ে আসবো, এদিকে নিয়ে আসছি 2y - 3y = -18 - 18, তাহলে হয়ে গেল কত -y = -36, 18 × 36, তাহলে y হয়ে গেল 36। y এর মান কত বললাম 36। এবার x এর মান বার করবো, x এর মান আমরা 1 অথবা 2 যে কোনো জায়গায় বসাচ্ছি। আচ্ছা লিখছি দেখো 2 নং সমীকরণে y = 36 বসিয়ে পাই কত হচ্ছে x = হাফ × 36 × 36 - 6, তাহলে হাফ × 36 × 30, তাই না? তাহলে কত হবে 2 দিয়ে ভাগ করলে 1, 18 × 36 18, তাহলে 18 আর 30 গুণ করতে হবে তাহলে আমাদের 8 × 3 = 24, 4 2 3 × 3 = 4 5
আর 0, তাহলে 540 কত হচ্ছে 540। এক্সটা কী ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম যে মামার বাড়ির দূরত্ব, তাহলে মামার বাড়ির দূরত্ব হচ্ছে 540 কিলোমিটার এবং মোটর গাড়ির গতিবেগ হচ্ছে 36 কিমি পার ঘন্টা। তাহলে উত্তর লেখা অতএব মামার বাড়ির দূরত্ব সমান সমান 540 কিমি ও গাড়ির গতিবেগ সমান সমান 36 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।